হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমাদের জিদ্দা আমাদের সকলের ডাকে সাড়া দিয়েছে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই যেটা চেয়েছিলাম সেটা কিন্তু পেয়ে গেছি। তোমাদেরকে বলে রাখি যে আমাদের জিদ্দার আপকামিং প্রজেক্ট, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবির ফাইনালি মোশন পোস্টার এসে গেছে আজকে সকালবেলা 9টা সাড়ে 9টার দিকে। দেখো, আমি বিগত কয়েকটা ভিডিওতেই যখনই আমি এই ছবির কোনো আপডেট নিয়ে কথা বলেছি, আমি বলেছি তোমাদেরকে যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা পোস্টার বা কোনো একটা আপডেটের দরকার আছে, খুব প্রয়োজনীয় ছিল। কারণ একটা বড় ছবি যখনই আসে, সে যে কোনো অভিনেতারই হোক না কেন, সেখানে একটা হাইপ মেনটেন করা দরকার থাকে। একটা হাইপটা যাতে বরাবর ঠিকঠাক থাকে, তবেই কিন্তু ছবিটা ওয়ার্ক করার একটা প্রবণতা বেড়ে যায়। ঠিক আছে, প্রত্যেক ছবির ক্ষেত্রে এটা প্রযোজ্য কিন্তু। তো এটা অ্যাকচুয়ালি অনেক আগেই দরকার ছিল, বাট অনেকটা গ্যাপ হয়ে গেছে অ্যানাউন্সমেন্টের পরে, তোমরা সকলেই জানো। তো যাই হোক, দের আয় দুরুস্ত আয়। ওভারঅল কেমন লাগলো এই মোশন পোস্টারটা? কিন্তু তার আগে একটা কথা বলি ভাই, এটা আমি প্রায় দেখেছি, প্রত্যেক সময় দেখেছি, আমার মতো হয়তো অনেকেই লক্ষ্য করেছেন এই বিষয়টা, যে জিদ্দার যখনই কোনো প্রজেক্ট আসে, যখনই কোনো তার কন্টেন্ট আসে, সেটাকে নিয়ে কিন্তু একটা অন্য লেভেলের সমালোচনা তৈরি হয়। মানে সোশ্যাল মিডিয়াতে কিছু বাঁদর অ্যাক্টিভ সবসময় থাকে, মানে তারা জিদ্দার কন্টেন্ট যখনই আসে তাদের চুলকানির লেভেলটা আলাদাই বেড়ে যায় আর কি। তো এই মুহূর্তে সেটাই দেখতে পাচ্ছি। কেউ বলছে যে এটা এআই দ্বারা তৈরি করা, কেউ বলছে আবার এটা জিদ্দার কোনো পুরনো ছবির লুক। তবে যাই হোক, আমি একটা কথা বলি তোমাদেরকে, এই সময় দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই জানি যে সিনেমার মধ্যে এআই ইউজ করা এটা একটা ট্রেন্ডিং বিষয়। প্রত্যেক ছবিতে বড় বড় প্রজেক্টে এআই ইউজ হয়। রিসেন্টলি তুমি রঘু ডাকাতেও দেখতে পারো, এর অ্যানাউন্সমেন্ট ভিডিওতেও তোমরা হয়তো দেখেছো, কিছু কিছু পোর্শনে এআই ইউজ করা হয়েছে। তো এখন অ্যাকচুয়ালি এআই একটা কি বলবো, একটা অ্যাডভান্স টেকনোলজি, তোমরা সকলেই জানো। তো সকলেই ইউজ করে এটা, ঠিক আছে, সিনেমা থেকে সিরিয়াল, তারপরে যে কোনো জায়গায় আর কি এআই ইউজ হয়। তো ভুলটা কোথায়? ফার্স্ট অফ অল এটা। নেক্সট হচ্ছে যে পুরোনো ছবির লুক ইউজ করা হয়েছে। তোমাদের একটা কথা বলি, রিসেন্টলি রঘু ডাকাতের একদম প্রথম দিকে একটা পোস্টার এসেছিল, দেবদার একটা লুক প্রথম দিকে একদম ভাইরাল হয়েছিল, মানে অ্যানাউন্সমেন্ট পোস্টার এসেছিল। তো ওই যে লুকটা, ওটাও তো বাঘা যতীনের যে লুকটা ছিল সেটাকে রিক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, তোমরা যদি আমার পুরোনো ভিডিও আছে তুমি চেক করতে পারো, আমি কিন্তু ওখানে বলেছিলাম ডিটেলসে যে ওটা কিন্তু রিক্রিয়েট করা লুক। ঠিক আছে, মানে পুরোপুরিভাবে যে শট নেওয়া তারপর ক্রিয়েট করা তা কিন্তু নয়। তো এখানে যখন তাদের অ্যাপ্রোচটাকে দেখতে হবে, অ্যাকচুয়ালি মানে তাদের চেঞ্জেসটাকে দেখতে হবে, তারা রিক্রিয়েট করে আলটিমেটলি কি আউটপুটটা দিচ্ছে সেটা দেখতে হবে। মানে সেখান থেকে দাঁড়িয়ে তুমি একটা সমালোচনা তৈরি করছো, নেগেটিভিটি বেকার, এটার কোনো মানে হয় না। তো যাই হোক, এইগুলো বেকার, কি বলবো, এদের বোকাচন্দ্র বললে হয়তো কম পড়বে। তবে এদের কথা একদম কানে দেওয়ার কোনো দরকারই নেই আমাদের। অ্যাকচুয়ালি জিদ্দারের যখন একটা বড় প্রজেক্ট আসে, সকলেরই এরকম একটা চুলকানি শুরু হয়, পোকিং শুরু হয়, আমরা জানি। আর কয়েকটা দিন যেতে দাও, আরও কিছুজন আছে, আর একটা মেন লোকও আছে, তারও কিছু বক্তব্য আমরা পাবো। আমি ওয়েট করে আছি এবং তাকে ধোয়ার জন্য রেডি, আমি সিরিয়াসলি বলছি। তবে যাই হোক, আমি কিন্তু ভাই এই মোশন পোস্টারটা নিয়ে খুবই হ্যাপি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং এই মোশন পোস্টারটা নিয়ে যদি আমরা কথা বলি, এই মোশন পোস্টারে আমরা দুটো লুক পাচ্ছি জিদ্দার, কিন্তু এই ছবির মধ্যে জিদ্দার দুটো লুক নয়, অনেকগুলো লুক থাকবে। কারণ সেই সময় দাঁড়িয়ে অনন্ত সিংহ তিনি কিন্তু অনেক সাজবেশে বিভিন্ন জায়গায় কাজ করে গেছেন। যেহেতু বিপ্লবী ছিলেন, তাকে অনেক সময় পালানোর জন্য বা লুকিয়ে থাকার জন্য অনেক কিছু বেশ নিতে হয়েছে, গেট আপ নিতে হয়েছে। তো সেরকমই কিন্তু এই দুটো লুক নয় জিদ্দার এই ছবির মধ্যে অনেকগুলো লুক থাকতে চলেছে, হয়তো সেটা 5-6টা হয়তো লুকে আমরা দেখতে পাবো। আমরা এই পোস্টারটার মধ্যে মাত্র দুটো লুক পেলাম, একটা ইয়াং এজে দেখতে পাচ্ছি একদম জিদ্দাকে, এবং আরেকটা হচ্ছে একটা বয়স্ক লুকে দেখতে পাচ্ছি। দুটোই দারুণ লাগছে। মানে একটা লুক বলতে পারো সুলতান দ্য সেভিয়ারের ওই লুকটার মতো লাগছে, বাট আরেকটা যেটা পেছনে ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটা রাগি ফেস নিয়ে অসম্ভব লাগছে। মানে জিদ্দা অ্যাকচুয়ালি যখনই সময় নিয়েছে ভাই, ধামাকাই করেছে। ঠিক আছে, সেটা প্যান ইন্ডিয়া রিলিজ হোক, সেটা একটা ভালো ছবিতে ভালো অ্যাকশন হোক, প্রত্যেক ছবিতে কিন্তু সেই ধামাকা আনার চেষ্টা করেছে। এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তো আমরা প্রত্যেকে সেভাবেই কিন্তু প্রস্তুত এই ছবিটা নিয়েও, আশাবাদী এই ছবিটা নিয়েও। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মোশন পোস্টারটার মধ্যে দিয়ে এই ছবির গল্পটারও কিন্তু একটা ইঙ্গিত আমরা পেয়েছি। এমনিতেও আমরা এই ছবির গল্প সম্বন্ধে একটু আধটু জানি, যেহেতু এই ছবিটা অনন্ত সিংহর জীবন কাহিনী নিয়ে। তো সেখানে অনেকেই হয়তো একটু আধটু জানে অনন্ত সিংহ যে বিপ্লবী ছিলেন, বিভিন্ন ডাকাতি বলো বা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বলো, সমস্ত জায়গায় কিন্তু তিনি তার একটা ভূমিকা পালন করেছেন। তো সেই যে গল্প, সেটাই কিন্তু আমরা পাচ্ছি এই ছবির মধ্যে দিয়ে। তো মোশন পোস্টারটার মধ্যে দিয়ে দেখবেন যে কিছু নিউজ পেপারের হেডিং আমরা দেখতে পাচ্ছি, ব্রেকিং নিউজ আমরা দেখতে পাচ্ছি আর কি। বিভিন্ন জায়গায় ব্যাংক ডাকাতি হচ্ছে, টিটাগড়,
কিছু খুন হচ্ছে এবং পুলিশ কোনো কিনারা করতে পারছে না। তো এমনই কিছু কাজ তিনি করে গেছেন অনন্ত সিংহ, তো সেটাকে ফুটিয়ে তুলবেন আমাদের জিদ্দা। তবে একটা কথা বলবো যে আর একটা রঘু ডাকাত যেন না হয়ে যায়, ঠিক আছে? এটা যেহেতু অনন্ত সিংহর গল্প, তো আমরা আলটিমেটলি তারই গল্প পেতে চাই। মানে ছবি দেখতে গেলাম, সেখানে বলে দেওয়া হলো যে এটা ইন্সপায়ার্ড তার চরিত্রটা থেকে, তো তখনই বিষয়টা একদম মানে কি বলবো, আমাদের এক্সপেকটেশন হয়তো ভেঙে যাবে। তবে এটা আমরা চাই না যে আরেকটা রঘু ডাকাত হোক, কিন্তু তাই বলে আমি এখানে রঘু ডাকাতকে একদম ছোট করছি না। রঘু ডাকাত অবশ্যই ভালো একটা কাজ ছিল, হয়তো আরো বেটার হতে পারতো, সেটা সকলের বক্তব্য অনুযায়ী। বাট রঘু ডাকাত যেরকম একটা গল্প ছিল বা যেরকম একটা কাজ ছিল, আগামী মানে গত 10 বছর আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম কাজ আমরা পাইনি। মানে যেরকম প্রোডাকশন ভ্যালু ছিল, যেরকম খরচা করা হয়েছে ছবির মধ্যে, সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। এবার যদি আমরা এই মোশন পোস্টারটার আরো কিছু দিক নিয়ে কথা বলি, তো অবশ্যই মেকিংটা খুবই ভালো হয়েছে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজটা ছিল মানে দেখার মতো বা এনজয় করার মতো, দুর্দান্ত লেগেছে এই বিজিএম এর কাজটা। অবশ্যই আমরা প্রত্যেকেই জানি যে এই ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন আমাদের শান্তনু মৈত্র, বাট ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কে করেছেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। আমার মনে হয় যে এখানে আমাদের শান্তনু মৈত্রর হাত রয়েছে। আরেকটা কথা আমি বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই মোশন পোস্টারটা পেয়েছি ঠিকই, কিন্তু 30শে নভেম্বর কিন্তু কিছু একটা আসছে, ঠিক আছে? মানে হতে পারে সেটা আরেকটা অ্যানাউন্সমেন্ট ভিডিও, হতে পারে জিদ্দার কোনো একটা লুক আসবে, সিরিয়াসলি আমার যেটা মনে হচ্ছে। যাই হোক, এই ছিল বলার এই মোশন পোস্টারটা নিয়ে। আমি সত্যি বলতে প্রচন্ড পরিমাণে এক্সাইটেড এই ছবিটা নিয়ে। তোমাদের বক্তব্য, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।